হাসানের প্রশ্ন উত্তরে রাবেয়া বললেন, দেখো হাসান, আমি যে বিয়ে বসবো কার কাছে বিয়ে বসবো? আমাকে বিয়ে করার মতো পুরুষই তো আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠান নাই। হাসান বললেন, পাঠিয়েছেন তো। রাবেয়া বললেন, কে? হাসান বললেন, কেন আমি? রাবেয়া বললেন, না হাসান, তুমি তো আমার উপযুক্ত নও। হাসান বললেন, যুক্ত উপযুক্ত কিভাবে প্রমাণ করা যায়? রাবেয়া বললেন, দেখো হাসান, ওই যে উত্তর দিকে সারিবদ্ধভাবে পাহাড়গুলি দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে 1 ঘন্টা দক্ষিণ দিকে ঘুরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকব। তুমি আমার পিছন থেকে দৌড়াইয়া ওই পাহাড়ের গহীন গুহার মধ্যে গিয়ে লুকিয়ে থাকবে। 1 ঘন্টার বেল যখন বেজে উঠবে আমি তোমাকে খুঁজতে বের হব। আমি যদি তোমাকে খুঁজে বের করতে পারি তখন হয় আবার তুমি দক্ষিণ দিকে ঘুরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে, আমি লুকাবো। তুমি যদি আমাকে খুঁজে বের করতে পারো তখন হয়তো বোঝা যাবে যুক্ত উপযুক্ত কি। হাসান বললেন, ঠিক আছে। রাবেয়া দক্ষিণ দিকে ঘুরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। হাসান রাবেয়ার পিছন থেকে 100 কিলোমিটার গতিতে দৌড়াইয়া ওই পাহাড়ের গহীন গুহার মধ্যে গিয়ে লুকায়া রইলেন। 1 ঘন্টার বেল যখন বেজে উঠল, রাবেয়া যখন হাসানকে খুঁজতে বের হওয়ার জন্য 1 কদম তুললেন, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 কিলোমিটার দূরত্ব রাস্তা রাবেয়ার পায়ের সামনে এনে দিয়েছিলেন। 10 কাইকে রাবেয়া 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 1 মিনিটের মধ্যেই হাসানের পিছনে গিয়ে দাঁড়িয়ে বললেন, এই হাসান, তুমি ওই দিকে কি দেখছো? আমাকে দেখো। হাসান ঘুরে দেখতে পেলেন রাবেয়া হাসানের পিছনে এসে দাঁড়িয়ে আছেন। হাসান রাবেয়ার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবলেন, 1 ঘন্টার পথ রাবেয়া 1 মিনিটের মধ্যে কিভাবে অতিক্রম করলো? আমি যখন দৌড় দিয়েছিলাম রাবেয়া কি আমার পিছনে পিছনে দৌড়ে আসতেছিল? তা না হলে রাবেয়া 1 ঘন্টার পথ 1 মিনিটের মধ্যে কিভাবে অতিক্রম করলো? এবার হাসান দক্ষিণ দিকে ঘুরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। রাবেয়া হাসানের পিছন থেকে গায়েব হয়ে পৃথিবীর বুক ছেড়ে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। 1 ঘন্টার বেল যখন বেজে উঠল, হাসান রাবেয়াকে খুঁজতে বের হলেন এবং ওই যে উত্তর দিকে সারিবদ্ধভাবে পাহাড়গুলি দাঁড়িয়ে আছে, একটা একটা করে প্রতিটি পাহাড়ের গুহা খুঁজে দেখলেন, কোথাও রাবেয়াকে খুঁজে পাওয়া গেল না। সন্ধ্যা গড়িয়ে আসছে। বাঘ ভাল্লুকের ভয় হাসান সজোরে চিৎকার করতে শুরু করলেন, রাবেয়া, তুমি যেখানেই থাকো বেরিয়ে আসো। সত্যি তোমাকে বিয়ে করার মতো পুরুষ আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠান নাই। রাবেয়া, তুমি যেখানেই থাকো বেরিয়ে আসো, আমার বোন, তুমি বেরিয়ে আসো। হাসানের চিৎকারের ধ্বনি শুনতে পেয়ে রাবেয়া অলৌকিক শক্তিতে মাটি ফুইরা হাসানের সামনে এসে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে হাসান? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? হাসান বললেন, দেখো রাবেয়া, ওই যে উত্তর দিকে সারিবদ্ধভাবে পাহাড়গুলি দাঁড়িয়ে আছে, আমি একটা একটা করে প্রতিটি পাহাড়ের গুহা ইন্টু ইন্টু করে খতিয়ে খতিয়ে দেখেছি, কোথাও তোমাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা গড়িয়ে আসছে। বাঘ ভাল্লুকের ভয় আমার বোনকে হারিয়ে আমি বাড়িতে গিয়ে কি জবাব দিব, সেই ভয়ে আমি অস্থির হয়ে পড়েছি। আমার বোন, আমি অস্থির হয়ে পড়েছি। রাবেয়ার যখন মৃত্যুর বয়স হয়েছিল তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, পৃথিবীর বুকে জমিনে যাও, জমিনে গিয়ে রাবেয়ার জান কবজ করে নিয়ে আসো, সাবধান, বেয়াদবি করবে না। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে জমিনে এসে রাবেয়ার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন রাবেয়া নামাজে সেজদায় পড়ে সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছেন। এই দৃশ্য দেখে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন, কই আজরাইল, রাবেয়ার জান কবজ করে নিয়ে আসছ? আজরাইল আলাইহিস সালাম বললেন, না আল্লাহ পাক, আমি তো রাবেয়ার জান কবজ করে আনতে পারি নাই। আল্লাহ পাক বললেন, কেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আমি রাবেয়াকে যেই অবস্থাতে দেখেছি ওই অবস্থায় রাবেয়ার জান কবজ করা যায় না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, 1 হাতে বেহেশত আর 1 হাতে দুজক নিয়ে যাও। সুযোগ পেলে জিজ্ঞেস করবে, আপা, আমার 1 হাতে বেহেশত আর 1 হাতে দুজক, আপনি কোনটা নেবেন? সাবধান, বেয়াদবি করবে না। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে
বেহেশত আর দোজখ নিয়ে পৃথিবীর বুকে জমিনে এসে রাবেয়ার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন রাবেয়া নামাজে সালাম ফিরাইতেছিলেন। রাবেয়া যখন সালাম ফিরাইতেছিলেন তখন রাবেয়া বুঝতে পারলেন রাবেয়ার পিছনে কে যেন এসে দাঁড়িয়ে আছেন। সালাম ফিরাইয়া রাবেয়া জানতে চাইলেন, এই তুমি আমার পিছনে কে এসে দাঁড়িয়ে আছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, আপা আমি আজরাইল আলাইহিস সালাম। রাবেয়া বললেন, কি চাও তুমি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আপা আমার ডান হাতে বেহেশত, বাম হাতে দোজখ, আপনি কোনটা নেবেন? আজরাইল আলাইহিস সালামের প্রশ্ন উত্তরে রাবেয়া বললেন, চাই না দোজখ, চাই না বেহেশত, উইকো যাও ওকে আসতে বলো। আজরাইল আলাইহিস সালাম বেহেশত আর দোজখ নিয়ে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কই আজরাইল, রাবেয়ার জান কবজ করে নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, না আল্লাহ পাক, আমি তো রাবেয়ার জান কবজ করে আনতে পারি নাই। আল্লাহ পাক বললেন, কেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রাবেয়া আপনাকে যেতে বলেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোর বেটা, একটা জান কবজ করার জন্য যদি আমাকে পৃথিবীর বুকে জমিনে যেতে হয় তাহলে সারা জাহানকে দেখবে। যাও অপেক্ষায় থাকো, সুযোগে সন্ধানে রাবেয়ার জান কবজ করে নিয়ে আসবে, সাবধান বেয়াদবি করবে না। দিন যায়, মাস যায়, বছর যায়, যাইতে যাইতে যখন রাবেয়ার 100 বছর পূর্তি হয়েছিল, যখন রাবেয়া নিস্তেজ হয়ে বিছানায় জ্ঞানহীন অবস্থায় পড়েছিলেন, তখন রাবেয়াকে ঘুমের ঘরে জান কবজ করা হয়েছিল। কে এই রাবেয়া? এই রাবেয়াই হলেন মা হাওয়া। আবার যুগ যুগান্তর পরে বাবা আদম এবং মা হাওয়ার আত্মা এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। বাবা আদম আসলেন বাবা মহাদেব রূপে, মা হাওয়া এলেন মা কালী রূপে। এখানে তারা এসে দিন দুনিয়া করতে শুরু করলেন। এক সময় বাবা মহাদেব এবং মা কালী এই পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আচ্ছা, মায়ের প্রতিমা, মায়ের দেহ এত কালো কেন? কোন কালি দিয়ে মাকে বানানো হয়েছিল আপনারা বলতে পারেন? মায়ের দেহের মধ্যে আল্লাহ পাকের নূর, পর্যাপ্ত পরিমাপের চাইতেও অধিক নূর আল্লাহ পাক মায়ের দেহের মধ্যে মিশ্রিত করে দিয়েছিলেন। নূরের তাপে তাপে মা হয়ে গেলেন জনাকীর্ণ কালো। আমার মা তো কালো নয় রে শাম, আমার মা হলেন জগতের আলো, সর্বরূপের রূপসী, আমার মা কালী। আবার যুগ যুগান্তর পরে বাবা আদম এবং মা হাওয়ার আত্মা এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। বাবা আদম আসলেন হযরত আলী রূপে, মা হাওয়া এলেন মা ফাতেমা রূপে। এখানে তারা চাচা ভাতিজি রূপে জন্মগ্রহণ করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হলেন হযরত আলী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলারি হলেন মা ফাতেমা। খেলতে খেলতে বড় হয়ে যখন যৌবনে পরিণত হলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন, সবচাইতে কম সময়ের মধ্যে যিনি কোরআন শরীফ খতম দিতে পারবে তার কাছেই মা ফাতেমাকে বিয়ে দেওয়া হবে।